আমি পিউ চলে এসেছি তোমাদের আজকে এই ভিডিওটি দেখাতে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এটা বারঘাট কালী মায়ের ফটো ভিডিও। আমার বাপের বাড়ি সাহেবনগর গ্রামে এই পুজোটি হয়। আজকে মায়ের বিসর্জনের দিনে ভিডিওটা করেছি। তো দেখো, মাকে নদীতে বিসর্জন দিতে যাওয়ার সময় কিছু তোলা ভিডিও। নাচা গানা হচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছি। মনে দুঃখ হচ্ছে, মাকে চলে যেতে হবে আজ, এটা ভেবে। আবার আনন্দ হচ্ছে যে মায়ের সাথে আমরা সকলে আনন্দ করতে করতে যাচ্ছি। তো আমার বাপের গ্রাম হচ্ছে সাহেবনগর, নদিয়া জেলায়। তো সেখানে হয় 7 দিনের মেলা, ভারত কালী মায়ের পুজো। এখানে অনেক দূর দেশ বিদেশের মানুষ আসে, অনেক সাধনা মানসা করে, সবার মনস্কামনা পূর্ণ হয় বা সবার মনের ইচ্ছে পূরণ করে। তো তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় তাহলে এসো। খুব জাগ্রত মা। এই যে দেখছো, আমার পাশেটা আমার বৌদি, আর এটা একটা দিদি ভাই। তো আমরা একসাথেই ছিলাম, নাচছিলাম। নাচতে ভালো তো পারি না, তবুও চেষ্টা করি। কী করবো বলো, ইচ্ছে তো করে, তাই না? আর সবাই এমনভাবে জোর করে যে যেতেই হয়। তো ভালো মন্দ যাই হোক, করি কিছু একটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু করে লাইক ও কমেন্ট করে জানিয়ে যেও। এখানে প্রচুর মানুষ আসে, তো সকলেরই খুব ভালো লাগে, আনন্দ হয়, ঠিক আছে? তো এগুলো মেয়েদের। এরপরে আসছে হরিনামের দল বেরোয়, এটা সামনেই থাকে। তো যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। এরপরে ঘট থাকে, ঘট নিয়ে বার হয়। ওই যে মায়ের ঘট আসে, ময়ূরপঙ্খীতে করে এসেছে এবছরে। তো এটা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই সময় ভিডিওটা লোড করতে পারিনি, দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগে। এই যে মা বসে আছেন, এটা মায়ের ঘট, ঠিক আছে? খুব ভালো, মানে খুব জাগ্রত জায়গা এটা। অনেক বছর ধরে, যুগ যুগ ধরে এই পূজা হয়ে আসছে। অনেক বছর হয়ে গেল, আর এ চলতেই থাকলো। এ দেশে, মানে এই গ্রামে এই পুজোটাই শ্রেষ্ঠ, সবথেকে বড় পূজা। মানে যদিও বড় পূজা আমাদের দুর্গা পূজা, তবুও মায়ের পূজা এটা বারহাতকালী, বুঝতেই পারছো। 7 দিনের মেলা আমাদের এই গ্রামে। এই একটাই মেলা খুব বড় হয়, মানে হয় সব পুজোতেই মেলা, ছোটোখাটো অল্প দিনের, 1 দিনের 2 দিনের করে। তো এই মায়ের মেলা 7 দিন থাকে। 7 দিন ধরে প্রচুর দেশে বিদেশের মানুষ আসা যাওয়া করে, 7 দিনই পূজা হয়। তো খুব এনজয় করি আমরা। 7 দিনের অনুষ্ঠানও থাকে সন্ধ্যাবেলায়, দিনে সকালে বাচ্চাদের অনুষ্ঠান চলে। এই যে ব্রেক ডান্স বসে গেছে। তো আমি এবছর শরীর খারাপের জন্য উঠতে পারিনি, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। যখন মন খারাপ করবে একটু দেখে মনটাকে শান্ত করবো, ঠিক আছে? তো আমার শারীরিক সমস্যার কারণে আমি উঠতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট করতে ভুলো না, জানিও, ঠিক আছে? আরও ভালো, মানে সুন্দর ভিডিও পেতে কমেন্ট করো, জানিও। চেষ্টা করব যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এটুকুই বলা। আমার যেখানে বিয়ে হচ্ছে ভাটুপাড়া, নদিয়ায়, এখানে কোনো মেলা টেলা হয় না গো। ছোট্ট একটি গ্রাম, বর্ডারে, তাও আবার। তো বর্ডার বলে এখানে মেলা খেলা হয় না, সেরকম পূজাও হয় না। আগে হতো না, এখন হয় 2-1টা, যদিও দিচ্ছে এখনকার দিনে, আগে দিত না। তো এখানে বর্ডারে সবসময় বিএসএফ বসে আছে গার্ড দেওয়ার জন্য। এখানে জায়গা খুব কম, অল্প, বুঝলেই বন্ধুরা।
বর্ডার মানে কীরকম জায়গায় বাস করি। তবে ভয়ের কোনো কারণ নেই, ভালোই আছি। তবুও তো এটা বর্ডার না, মানুষ শুনলেই ভয় পায় এটাই, আর কিছু না। তো এখানে আমার বোনের বর বসে আছে, ওদেরকে দেখছিলাম। এরপরে শেষে আর একটা ভিডিও নিয়ে আসছি, দেখো এটা। যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা বাসনা নিয়ে আরও একটি বছরের পর বছর অপেক্ষা করে চলেছে, আসতে হয় আমাদের। তো দেখো এটা হচ্ছে উত্তরপাড়ার নাচ মেয়েদেরটা, বুঝলে। এর আগে গেল তো মধ্যম পাড়া, তো দুই পাড়ারই দিয়ে দিলাম। ধরো আলাদা আলাদা দিলে তো ছোট ছোট হতো না, ওই জন্য একসাথে দিয়ে দিলাম, দেখে নাও তোমরা। তো দুই পাড়াতেই লোক হয়, কম মানে কোনো কমের চান্স নেই। অনেক পুলিশও থাকে, দেখো অনেক পুলিশ পোস্টিং থাকে, গার্ড দেয় ওরা, না হলে প্রচুর মানুষজন থাকে। তো এবার কোন সময় ঝামেলা অশান্তি লেগে যায় সেটা তো আর কেউ বুঝতে পারে না, তাই না? আর এখন তো বুঝতেই পারছো পেটে একটু মাল পড়লো কি না, সব টালমাটাল। তো সকলকে সামলানোর জন্য এই যে পুলিশ বাবুগুলো গার্ড দিচ্ছেন। তো ওনারা আসার পরে বেশ শান্তিপূর্ণভাবেই মেলা চলে হয়, এটুকুই বলার ছিল।